হাই গাইস, আজকে আমি গেছিলাম আমাদের দেশের বাড়ি। শিবলুনের কাছে। গ্রামটার নাম হচ্ছে বেলুন। এই যে আমরা কাকিমা, ভাই সবাই একসঙ্গে গেছিলাম, বোন, মা, সবাই মিলে চলে গেছি। ওখানেই আমাদের বাড়ির পাশে একটা রিসর্ট আছে যেটা জলবাড়ি নামে বিখ্যাত। সেখানে গেছিলাম। মাঝে মধ্যে সেলিব্রিটিরা এখানে এসেই থাকে। আমরা আগেও গেছিলাম, কিন্তু এখন আরও নতুন করে ডেকোরেট করা হয়েছে বলে একবার গেলাম। ওখানে গিয়ে দেখছি দারুণ দারুণ অ্যাকোরিয়াম তৈরি করা ছিল। সঙ্গে এই পুকুরগুলোকে তৈরি করে খুব ভালো করে পদ্ম ফুলের চাষ করা ছিল। পদ্ম ফুলগুলো প্রচুর ফুটেছিল আর এত ভালো লাগছিল, অ্যাম্বিয়েন্সটা দারুণ। এই যে এইভাবে যে অ্যাকোরিয়াম তৈরি হতে পারে, এত মাছ থাকতে পারে, আমি ভাবতেই পারি না। ভেতরে গাছগুলো দারুণ লাগছিল, একবারে চারিদিকটা দারুণভাবে সাজানো ছিল। এখানে ভেতর দিয়ে রাস্তা, দাদা আমাদেরকে নিয়ে গেল। এই যে এখানটা হচ্ছে কিচেন, তারপরে রয়েছে একটা পুল লাগোয়া রুম। এখানে রুমগুলো খুব সুন্দর। এই যে এখানেও প্রচুর পদ্ম ফুল রয়েছে, নানান রকম গাছ রয়েছে। আমরা ঢুকে গেলাম এই ভেতর দিয়ে, মাঝখান দিয়ে রাস্তা ছিল। এই যে চারিদিকটা দারুণভাবে সাজানো ছিল। পদ্ম ফুলগুলো দেখতে দেখতে মাঝখানে রাস্তাটা দিয়ে চলে গেলাম, দিয়ে রুমগুলো একবার করে দেখে এলাম। রুমগুলো নতুন করে ডেকোরেট করা হয়েছিল। এই যে নেট দিয়ে রাস্তাটা তৈরি করা ছিল যাতে জলের তলাটা দেখা যায়। দারুণভাবে গাছ দিয়ে ডেকোরেট করা ছিল। তারপরে ভাই আমাকে একটু ভিডিও করে দিল। তারপরে এই যে রুমের ভেতরগুলো একবার করে দেখিয়ে দিলাম। হাতের কাছে এই পদ্ম ফুলটা এত ভালো ছিল, মনে হচ্ছিল নিয়ে চলে আসি। তারপরে দেখছি জলটায় হাত দিয়ে জলে প্রচুর পদ্ম ফুল ফুটে রয়েছে। তারপরে এই যে ভেতর দিয়ে একটা জায়গা করা ছিল, এখানটা বাথটাবের জায়গা করা ছিল। তারপরে কিছুটা যেতেই দেখলাম একটা পুকুর করা, আর ওখানে একটা নৌকা রাখা আছে যাতে সবাই এখানে বেড়াতে এসে একটু ঘুরতে পারে। সামনেই যদিও ছিল কাদরটা খুব সুন্দর লাগছিল। সামনে একটা মা কালীর মূর্তিও রাখা ছিল। এগিয়ে গেলাম ওইদিকে, আবার ওপর দিয়ে উঠে দেখলাম সামনে আরেকটা পুল তৈরি করা ছিল যেখানে পদ্ম ফুল চাষ করা ছিল, পাশে ড্রাগন ফ্রুট চাষ করা ছিল। তারপরে ওখানে নানান রকম ফলের গাছ ছিল। এই যে সবেদা পেরে নিয়েছি, কামরাঙা পেরে নিয়েছি। সামনে এগিয়ে গিয়ে আমরা বকফুল গাছ ছিল, সেখান থেকে আমি আর ভাই মিলে বকফুল পারলাম। এই যে কাকিমার হাতে সব দিচ্ছিলাম। এই যে দাদা বলছে যে এই যে কাকিমার ঝোলায় আছে বকফুল, বুনার ঝোলায় আছে কামরাঙা, হাতে পদ্ম ফুল। এই যে শেষ পর্যন্ত আমার ভাই আমার মায়ের জন্য পদ্ম ফুলটা তুলেই নিয়ে এলো। এই যে বোনের হাতে পদ্ম ফুলটা দান করেছে, পদ্ম ফুলটা আমরা বেড়াতে গিয়ে বাজার করে এনেছি। এই যে কাঁচা তেঁতুল পেয়ে গেছি, বোনের হাতে সব ছিল। গ্রামের বাড়িতে ওরা বেগুন গাছ লাগিয়েছিল, তাই প্রচুর বেগুন হয়েছিল। আমরা খুব এক্সাইটেড হয়ে তুলছিলাম সবাই মিলে বেগুনগুলো। খুব টেস্টি এই বেগুনগুলো। এই যে এখনো পর্যন্ত একটা খড়ের বাড়ি রেখে দিয়েছে, এইটা রয়েছে। এটা খুব সুন্দর দেখতে। তারপরে ভাই, আমি আর বাবা বাইকে করে বাড়ি চলে এলাম, আর ওরা সবাই মিলে ট্রেনে করে এলো। এই যে মাঝে আমরা একটুখানি দাঁড়িয়ে রেল লাইন দিয়ে ভিডিও করে নিলাম। দারুণ লাগলো আজকের দিনটা। তো টাটা।